আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। দেখেন কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে হচ্ছে আমি একটা নাস্তা তৈরি করব বা টিফিন তৈরি করব। এটি আমি হচ্ছে সুজি ভিজিয়ে রাখছিলাম, তারপরে আমি ব্লেন্ডার করে নিলাম। আমি এই নাস্তাটি কিভাবে তৈরি করি সবাই আমার সাথে থাকবেন। এটি অনেক একটা হেলদি একটা নাস্তা রেসিপি। তেল আবার হচ্ছে মশলা ছাড়াই এই নাস্তাটি দেখতে যেমনটাই লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত। এখানে আমি সুজিগুলি ব্লেন্ডার করে নিয়েছি। আমি মাত্র হচ্ছে 2টা উপকরণ দিয়ে আজকে এই হচ্ছে নাস্তাটি এই টিফিনটি তৈরি করব। এখানে সুজিগুলি আমি ভালো করে কিন্তু দেখেন মিশিয়ে নিয়েছি। এখন একটা হচ্ছে ডিম আমি হচ্ছে ফেটে নিব। আমি একটা ডিম দিয়ে দিব এই টিফিনটার মাঝে। এতে কিন্তু খেতে কিন্তু অনেকটাই হচ্ছে মজা লাগবে। আমি এই ডিমটি ফেটে রাখা ডিমটি আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। তারপরে আমি ভালো করে এটি মিশিয়ে নিব। ভালো করে এই সুজির সাথে হচ্ছে ডিমটা হচ্ছে মিশিয়ে নিব। এখানে আমি কিন্তু 2 টেবিল চামচ আমি আটা দিব। তোমরা এখানে ময়দাও কিন্তু দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে কিন্তু আমি এটি মিশিয়ে নিচ্ছি। ঘনত্বটা দেখেন কেমন হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ হচ্ছে আটা। তোমরা এখানে ময়দাও কিন্তু দিতে পারো। আমার কাছে আটা আছে, আমি আটাটাই হচ্ছে দিয়ে দিলাম। এখন ভালো করে এই হচ্ছে সুজির সঙ্গে আটাটা আমি ভালো করে মিশিয়ে নিব, যাতে কোনো প্রকার হচ্ছে বদি বা দানা ভাব না থাকে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটি বেশি পাতলাও না বেশি ঘনও না, একটা পারফেক্ট মানে একটা মিডিয়াম সাইজে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তাহলে কিন্তু এই টিফিনটি অনেকটাই সফট বা নরম হবে, মোটাও হবে না পাতলা হবে না। এর মাঝে এখন আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। তোমরা চাইলে এখানে কিন্তু বেকিং সোডাও দিতে পারেন। দেখেন এই পরিমাণে দিলাম। তারপরে এটি ভালো করে এখন মিশিয়ে নিব। এটি দেওয়ার পরে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন সব হচ্ছে ব্যাটারের সঙ্গে যেন মিশে যায়। বেকিং পাউডার দেওয়ার পরে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এতে কিন্তু বেকিং সোডাটি সব মানে মিশিয়ে যাবে ভালোভাবে, এটি কাজটি হয়ে যাবে। এটি আমি রাখবো না, সাথে সাথে কিন্তু এই নাস্তাটি আমি তৈরি করে নিব। দিলাম একটা ফ্রাই প্যান বসিয়ে। ফ্রাই প্যানটা কিন্তু আমার হিট হয়ে গেছে। এখন আমি এখানে কিন্তু আমি কোনো প্রকার তেল দিব না। 1 চামচ পরিমাণ হচ্ছে আমি নিয়ে নিলাম। তারপরে এই মাছ বরাবর দিয়ে দিলাম, আর হচ্ছে ভালো করে এটি চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। ঢেকে দেব। দেখেন আমার কিন্তু টিফিনটি তৈরি হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, পারফেক্ট। আমি একটু উল্টিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে আমার এটি হচ্ছে কুক হয়। দেখেন মাশাআল্লাহ হয়ে গেছে। এখন আমি এটি উঠিয়ে নিব। পুনরায় হচ্ছে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। তেল 1 ফোঁটাও কিন্তু আমি এখানে তেল ইউজ করি নাই। তেল ছাড়াই এই হচ্ছে নাস্তাটি টিফিনটি। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ আমার প্রিয় ভাইয়ারা আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আমার রেসিপিটি যদি কোনো এক জায়গায় ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার সাথেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কথাবার্তার মাঝে আবার হচ্ছে আমার
ভিডিও করার সময় অনেক সময় নাড়াচাড়া করে, ভিডিও নড়াচাড়া করে, সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন আমার কিন্তু নাস্তাটি একবারে পারফেক্ট, অনেক সুন্দর ছিদ্র ছিদ্র হয়ে গেছে মাশাআল্লাহ। এভাবে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিব। সবগুলি নাস্তা আমার তৈরি করা হয়ে গেছে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখেন এই পাটটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ।